আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো টেকনো স্পার্ক 40 আর এইটা হলো রিয়েলমি C71। আপনার টেকনো এবং রিয়েলমির মধ্যে অনেক কনফিউশনে থাকেন, কারণ দুইটা ফোনই 15,000 টাকার মধ্যে, এন্ড এই দুইটা ফোন কিন্তু ভালো স্পেক্সে মার্কেটে আসছে। সো আপনারা অনেকেই কনফিউজ যে ভাইয়া আমরা কি টেকনোটা নিব নাকি রিয়েলমির ব্র্যান্ড ভ্যালু আর একটু ভালো, এন্ড ব্র্যান্ড ভ্যালু ভালো হইলে প্রোডাক্টটা ভালো হয়, 1000 টাকা বাড়ায় আমরা রিয়েলমি নিব, কোনটা নিলে ভালো হয়? টেকনো স্পার্ক 40 আপনারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন 14,000 টাকা, 13,999, 14,000 টাকায়, এন্ড এই প্রাইস এটা 6128 ভেরিয়েন্ট মার্কেটে পাবেন। অন দ্য আদার হ্যান্ড আপনারা যদি রিয়েলমি C71 এ দেখেন, এইখানে 14,999, 15,000 টাকা গুনতে হবে, আর এই প্রাইসে এখানে 4128 ভেরিয়েন্ট আপনারা পাবেন। তো এই সবকিছুর অ্যান্সার পাবেন আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুমকে, যারা আজকের এই দুইটা ফোন আমাদের কাছে পাঠিয়েছে। তাদের কাছে এই দুইটা ফোনই পেয়ে যাবেন, এন্ড এই দুইটা ফোন যদি মোবাইল বাড়ি করে ইউজ করে নেন আপনারা 700 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। অনলাইনেও নিতে পারেন, আপনারা অফলাইনেও নিতে পারেন, এবং তাদের কাছে কিস্তিও চলমান। ডিসক্রিপশনে আমি নাম্বার এন্ড লিঙ্ক দিয়ে দিচ্ছি, যোগাযোগ করতে পারেন। তো শুরুতে যদি আমরা আনবক্সিং দেখি, তাহলে টেকনো স্পার্ক 40 সুন্দর বক্সটা খুলে প্রথমেই ফোনটা পেয়ে যাবেন। ফোনটার ডিজাইন আপনারা অলমোস্ট আইফোন 17 এর মতো পাচ্ছেন। সো এই ফোনটা সাইডে রেখে আমরা একটু নিচে জাম্প করলে পেয়ে যাবো একটা কেসটা সাইডে রেখে আমরা একটু নিচে নামলে পেয়ে যাবো সিম এজেক্টর এন্ড কিছু পেপার ওয়ার্ক, এন্ড এগুলো সাইডে রাখলে আমরা একটা অ্যাডাপ্টার পেয়ে যাবো 45 ওয়াটের, এন্ড তার সাথে আমরা কিন্তু টাইপ সি কেবলও পেয়ে যাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা রিয়েলমিটা ওপেন করি, তাহলে সুন্দর বক্সটা খোলার সাথে সাথে সুন্দর এই ফোনটা পেয়ে যাবো। ডিজাইনটা কিন্তু জোস। এটা সাইডে রেখে একটু নিচে নামলে একটা কেস পেয়ে যাবো, এগুলো সাইডে রাখলে কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম এজেক্টর রয়েছে, আর এইগুলো যদি আমরা সাইডে রাখি তাহলে আমরা একটা 45 ওয়াটের অ্যাডাপ্টার এন্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাবো। সো আনবক্সিং এক্সপিরিয়েন্স কিন্তু এখন অব্দি সিমিলারই আছে। তো ডিজাইনে যদি আসি আমরা, তাহলে ডিজাইনে পার্থক্য রয়েছে। আপনারা টেকনো স্পার্ক 40 ডিজাইনটা এখন অনেকের কাছে ভালো না লাগলেও আইফোন 17 সিরিজ লঞ্চ হওয়ার পরে এই ডিজাইনটা দেখবেন যে মানুষের কাছে অনেক পছন্দ হওয়া শুরু করবে, কারণ আইফোনও সেম ডিজাইনই আনতেছে। কিন্তু রিয়েলমির ডিজাইনের কথা যদি বলি, তাহলে এইটার ডিজাইন একটু অন্যরকম করেছে তারা। সাইড থেকে এক ধরনের টেক্সচার আসছে যেটা অনেকটা পাখার মতো লাগে কোনো একটা কিছুর, এন্ড এটা লাইট রিফ্লেকশনে অনেক রকম হয় আর কি। সো দেখতে এটা চমৎকার লাগে। সো যদি দুইটা ডিজাইনের মধ্যে একটা পিক করতে হয়, আমি C71 এর ডিজাইনটাই পিক করব। তাছাড়া ফোন দুটোর আশেপাশে নজর দিলে অলমোস্ট সিমিলার জিনিসপত্র পাচ্ছেন। বটম সাইডে দুটো একটা স্পিকার গ্রিল আছে, মাইক্রোফোন আছে, USB টাইপ সি পোর্ট আছেন, দুইটাতে আপনারা পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক। আর হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন রয়েছেন। পাওয়ার বাটনের দুইটারই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, এন্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিডটাও আমি আপনাদের সামনে দেখাই দিচ্ছি, দুইটার যে ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা কোনটার বেটার ছিল। আপনারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। লেফট সাইডে কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, আর টপ সাইডে এখানে পার্থক্য রয়েছে। টেকনো স্পার্ক 40 আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন, যার কারণে উপরে সেকেন্ডারি স্পিকার রয়েছে, বাট রিয়েলমি C71 এরকম কিছু পাচ্ছেন না। তাছাড়া সামনের দিকে যদি আপনারা আসেন, তাহলে এইখানেও পার্থক্য রয়েছে। টেকনো স্পার্ক 40 আপনারা 6.67 ইঞ্চ একটি IPS HD প্লাস রেজোলিউশন ডিসপ্লে পাচ্ছেন, 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে 263 ppi এখানে পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড রিয়েলমিতে 6.67 ইঞ্চ একটি HD প্লাস রেজোলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, এন্ড এইখানেও IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে, কিন্তু এটার ব্রাইটনেস নিটসটা একটু বেটার, প্রায় 700 থেকে 750 নিটস পর্যন্ত এটা যায়, এন্ড 264 ppi পাচ্ছেন, যার কারণে দুইটার ডিসপ্লে যদি আমি কম্পেয়ার করি খানিকটা ব্রাইট মনে হয়েছে আমার কাছে রিয়েলমিটা। দুইটাই পাঞ্চ হোল ডিসপ্লে, দুইটাই ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা ভালো পাবেন, এন্ড দুইটাতেই কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের অনেক ভালো আসবে। আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি, আপনাদের উদ্দেশ্যে আমি দিচ্ছি, আপনারা দেখে ডিসাইড করতে পারেন যে কোনটার কালার বা ওভারঅল কোয়ালিটি বেটার ছিল। আমার কাছে পার্সোনালি খানিকটা ব্রাইট দেখে রিয়েলমির ডিসপ্লেটাকে বেটার মনে হয়েছে। সো ডিজাইন এন্ড ডিসপ্লের দিকে এখানে রিয়েলমিটা এগিয়ে আছে, কিন্তু সেখানে ডুয়াল স্টেরিও স্পিকার দিয়ে এগিয়ে আছে কিন্তু টেকনো। সো অনেক হেড টু হেড লড়াই হচ্ছে। আমরা আস্তে আস্তে আরো উপরে যাই, দেখি যে আসলে লাস্ট পর্যন্ত কে জিততে পারে। তাছাড়া দুইটা ফোনই কিন্তু স্ট্রং করেছে তারা, এন্ড দুইটা ফোনে ড্রপ রেজিস্ট্যান্ট তারা বলছে 1.5 মিটার থেকে পড়লেও নাকি কিছু হবে না, কিন্তু আপনারা আবার এত জোরে ফাইলেন না, সেক্ষেত্রে সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু স্পার্ক 40 আপনারা IP64 রেটিং পাচ্ছেন, কিন্তু এরকম কোনো রেটিং আমি কিন্তু খুঁজে পাইনি C71। আমি ভুল হয়ে থাকলে আমাকে অবশ্যই কারেকশন করবেন। তো সেদিক থেকে হালকা এগিয়ে থাকবে স্পার্ক 40। এছাড়া দুইটা ফোনে কিন্তু Android 15 আসছে, কিন্তু দুইটার যদি আমি UI কম্পেয়ার করি, তাহলে রিয়েলমির UIটা স্লাইটলি উপরে থাকবে, কারণ রিয়েলমির UIটা খানিকটা বেশি অপটিমাইজ এন্ড বাগ টাগ অনেক কম দেখা যায় যদি আমরা আদার যেই UI গুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করি। টেকনোর UIটা বেটার কাজ করে হচ্ছে আরো ভালো প্রসেসর লাইক G100 আলটিমেট, G200 বা আরো ভালো চিপসেটের সাথে যদি টেকনোর
টেকনোর ইউআইটাকে ইন্টিগ্রেট করা হয় সেক্ষেত্রে অনেক বেটার কাজ করে, বাট লো এন্ডের সিপিইউর সাথে যখনই আপনি টেকনোর সফটওয়্যার কম্পেয়ার করতে যাবেন সেক্ষেত্রে আসলে এতটা ভালো পারফর্ম কিন্তু টেকনো করে না। কিন্তু রিয়েলমি এখানে অনেক ভালো অপটিমাইজেশন করে রেখেছে, তারা নর্মাল প্রসেসরের সাথে যেরকম অপটিমাইজড হাই রেঞ্জের প্রসেসরের সাথে ঠিক তেমনই অপটিমাইজ, যার কারণে রিয়েলমির ইউআইটা খানিকটা বেটার আমার কাছে ফিল হয়। তাছাড়া পারফরমেন্স সেকশনেও পার্থক্য রয়েছে। টেকনো স্পার্ক 40 তে আপনারা মিডিয়াটেক হিলিও G81 চিপসেট পাচ্ছেন, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর চিপসেট। অন দ্য আদার হ্যান্ড যদি আপনারা রিয়েলমিতে দেখেন এখানে ইউনি অ্যাসোসি T7250 চিপসেটটা রয়েছে, এইটাও 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর চিপসেট। দুইটার মধ্যে পার্থক্য খুবই কম। দুইটার যদি অন্তত বেঞ্চমার্ক আমি দেখাই আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ অন্তত বেঞ্চমার্ক কম, যদিও ক্লক স্পিড হালকা কিন্তু এই G81 এর বেশি, তারপরেও এটা কিন্তু তেমন আগাইতে পারে নাই। সো আপনারা বুঝতেই পারছেন যে পারফরমেন্স সেকশনে দুইটা অলমোস্ট সিমিলার। সো দুইটাতেই আমি গেমিং করেছি, আমি টেকনোতে গেমিং করেছি, টেকনোর গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করছি। আপনারা দেখেন যে টেকনোতে ফ্রি ফায়ার কেমন খেলা যাচ্ছিল, ফ্রি ফায়ার আমি খেলতে পেরেছি। তাছাড়া আমি আরো কিছু গেম শেয়ার করছি, আর সেইগুলোও দেখেন, দেখে ডিসাইড করতে পারেন যে গেমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। অন দ্য আদার হ্যান্ড আমি যদি রিয়েলমির কথা বলি তাহলে রিয়েলমিতে আমি গেমিং করেছি, রিয়েলমিতে আমি ফ্রি ফায়ার খেলেছি। ফ্রি ফায়ারের এক্সপিরিয়েন্স মোটামুটি আমি বলবো এই বাজেটে আসলে যে প্রসেসর তারা দিয়েছে এই প্রসেসর গেমিং প্রসেসর না। সো আপনাদের ওইটা মাথায় রাখতে হবে যে উইদাউট গেমিং প্রসেসরে এইটা আসলে কেমন পারফর্ম করছে সেটা দেখতে হবে আপনাদের। তাছাড়া আমি নর্মালি অন্য গেমও খেলেছি, সেইটাও কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি দিচ্ছি। তাছাড়া টেকনোতে আপনারা 6GB র্যাম 128GB রোম পাচ্ছেন, কিন্তু 15,000 টাকা খরচ করেও রিয়েলমিতে আপনাদের 4 128GB নিতে হবে। রিয়েলমির 6GB নিতে হলে 16,000 টাকা খরচ করতে হবে। সো এটা মাথায় রাখতে হবে যে আপনার র্যাম একটু কম পাচ্ছেন, সেইটা আপনাদের অবশ্যই বোঝার করবে। রিয়েলমি নিতে গেলে 6GBটা নেওয়া ভালো। আপনারা আমাদের স্পন্সর থেকে নিলে হয়তো 6GBটা 16,000 টাকার জায়গায় 15,000 বা 15,000 সামথিং এ পেয়ে যাবেন। সেক্ষেত্রে যদি কেউ রিয়েলমি নিতে চান অবশ্যই 6GBটা আমার রিকমেন্ডেশনে থাকবে, বাট যেহেতু আমরা প্রাইসে কম্পেয়ার করছি সো আমার এখানে 4GBটাই নিতে হয়েছে আর কি। তাছাড়া আমরা যদি ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশনে এইখানে রেয়ারে দুইটাতে 50 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, বাট ফ্রন্টে টেকনোতে 8 মেগাপিক্সেল পাইলেও রিয়েলমিতে 5 মেগাপিক্সেল পাচ্ছেন। 2025 সালের শেষের দিকে এসে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এইটা তো আশাই করা যায় না ভাই। সো যারা আসলে সেলফি তেমন তোলেন না, একদম নর্মাল সেলফি হইলেই হইব, তাইলে হচ্ছে আপনারা নিতে পারেন রিয়েলমি। বাট আপনারা হয়তো আমি আপনাদের জন্য কিছু ছবি কম্পেয়ার করে দিচ্ছি। রেয়ারে আপনারা দেখেন যে কেমন ছবি ক্যাপচার করে, আউটডোর, ইনডোর, পোর্ট্রেট মোড অথবা পোর্ট্রেট মোড ছাড়া কেমন ছবি ক্যাপচার করে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু সেলফিও আমি কম্পেয়ার করছি, আপনারা সেলফিতে এতটা বেশি পার্থক্য বুঝতে পারবেন না, মনে হবে যে দুটো সিমিলার। বাট যখন আপনারা জুম করবেন বা যখন কোনো কোথাও পোস্ট করবেন তখন 5 মেগাপিক্সেল ক্যামেরার ছবিগুলো কিন্তু ফেটে যায় এন্ড অনেক লো রেজুলেশন দেখায়। সো স্বাভাবিকভাবেই আপনার সেটা মাথায় রাখতে হবে। সো এবার আসা যাক ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে এইখানে পার্থক্য রয়েছে, দুইটাতেই মোটামুটি বড় সড়ো পার্থক্য রয়েছে। 5200 mAh এর ব্যাটারি পাচ্ছেন টেকনোতে, অন দ্য আদার হ্যান্ড আপনারা রিয়েলমিতে পাচ্ছেন 6300 mAh এর ব্যাটারি। দুইটাতেই 45 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। তো দুইটাই মোটামুটি অনেক তাড়াতাড়ি ফোন দুইটাকে চার্জ করে দিবে, কিন্তু যদি একবার চার্জ করে ফেলেন 5200 mAh দিয়ে আপনারা একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, কিন্তু 6300 mAh দিয়ে ভাই আপনারা একদিনের বেশি ব্যাকআপ পাবেন এন্ড রাফ ইউজ করতে পারবেন। যদি আপনারা গেম টেমও খেলেন 4-5 ঘন্টা তো ইজিলি আপনারা স্ক্রিন টাইম পেয়ে যাবেন। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো এবার যদি আমি আমার কনক্লুশনে আসি তাহলে ডেফিনেটলি বেশ কিছু দিকে রিয়েলমিও এগিয়ে আছে, আবার কিছু কিছু দিকে টেকনো এগিয়ে আছে, কিন্তু টেকনোটা 1000 টাকা কম। সো 1000 টাকা কমে আপনারা ক্যামেরাটা বেটার পাচ্ছেন, আইপি রেটিংটা পাচ্ছেন এন্ড স্টেরিও স্পিকার পাচ্ছেন। সো এই জিনিসগুলোর জন্য অবশ্যই টেকনোটা এগিয়ে থাকবে। বাট যদি আপনাদের মনে আসে যে ভাই আমি তো রিয়েলমি নিতে চাই, আমি তো ব্র্যান্ড নিতে চাই, তাহলে ভাই এইটাও কিন্তু কোনো অংশে খারাপ নয়। 15,000 টাকায় শুধু র্যামটা ছাড়া বাকি সবকিছুই কিন্তু এইটার খারাপ বলার সুযোগ নেই। ব্যাটারিও আপনারা বেশি পাচ্ছেন। সো যদি এটার 6GB র্যাম আপনারা নিতে চান তাহলে আমি বলবো যে হ্যাঁ নেন। বাট যদি আপনাদের মনে হয় যে 4GB র্যাম নিতে হবে, বাজেট কম, তাহলে আপনারা টেকনোর দিকে চলে যাবেন। সো আপনারা হয়তো বুঝতে পারছেন, যদি আপনাদের 6GB নেওয়ার বাজেট হয় রিয়েলমি C71, তাহলে আপনারা রিয়েলমি C71টাই নেন। এন্ড দুইটাই মোবাইল হাট শোরুমে পেয়ে যাবেন। নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করতে পারেন যে কত টাকা কম রাখবে মোবাইল বাড়ি করে ইউজ করলে। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, ভালো খারাপ আপনাদেরকে বুঝাইতে পারছি এন্ড একটা ভালো সাজেশন দিতে পারছি। যদি এই ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। তাছাড়া টেকনো স্পার্ক 40 কিন্তু একটা ফুল রিভিউ আমি করে রাখছি, সেটাও ক্রেজি রিভিউ হয়েছে, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।